হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। তো বিপিএসসি টিআরই এক্সাম যার 3.0 এখনো পুরো প্রসেস কমপ্লিট হয়নি, জয়নিংটা বাকি রয়েছে। তো সেই নিয়ে এবং আগামীতে টিআরই 4.0তেও আশা করা যাচ্ছে এইরকমই কিছু হতে পারে। কিসের কথা বলছি? আজকে একটা নোটিশ পাবলিশ হয়েছে। কি সেই নোটিশ? সেই নোটিশের কি বলা হয়েছে সেগুলোই আজকের ভিডিওতে ডিসকাস করব। যা বিপিএসসি টিআরই 3.0তে যাদের জয়েনিং হবে তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা। আর তা বাদ দিয়েও বিপিএসসি টিআরই 4.0তেও এটা যদি টিআরই 3.0তে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে টিআরই 4.0তেও এটা ইমপ্লিমেন্ট করা হবে এবং সকলের জন্য অনেকটা হাঁপ ছেড়ে বাঁচার মতো একটা কিন্তু নিউজ। আচ্ছা, কি নিউজ এবং কি নোটিফিকেশন রয়েছে দেখো। এই মুহূর্তে তোমরা সকলেই যারা আমার চ্যানেল এসডি ক্যানভাসের সাথে যুক্ত রয়েছো তারা জানো যে আমি বারংবার ভিডিওতে তোমাদেরকে বলেছি ট্রান্সফারের কথা। কাদের ট্রান্সফার? যারা এত বছর ধরে বিহারে শিক্ষকতার সাথে যুক্ত রয়েছে এবং আমরা যারা নতুনভাবে রিক্রুট হয়েছি টিআরই 2.0 এর মাধ্যমে বা আমাদের আগে যারা টিআরই 1.0 এর মাধ্যমে যুক্ত হয়েছে সকলেরই ট্রান্সফার পোস্টিং এর কথা। ট্রান্সফার পোস্টিংটা অ্যাকচুয়ালি কি? সকলকেই কি করা হয়েছে? তোমরা জানো যে কাউন্সিলিং অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাকচুয়ালি কি করা হয় যে স্কুলের নাম চলে আসে, কোথায় স্কুল সেরকম চলে আসে অনেকগুলো লিস্ট, সেইখান থেকে একটা চুজ করতে হয়, এরকম একটা প্রসেস রয়েছে। কিন্তু এখানে কিন্তু সেরকম প্রসেস নয়। এখানে কি হয়, এখানে জাস্ট জেলা চুজ করতে হয়। সেই জেলা চুজ করার পর তোমার যখন রেজাল্ট আসে সেইখানে তোমার নামের পাশে জেলা লেখা থাকে যে এই জেলায় তোমার পোস্টিং হবে, এইটুকু তোমার চুজ করার প্রশ্ন থাকে শুধু জেলা পর্যন্ত, তা বাদে আর কিছু নয়। তো আমাদের সময় বা আমাদের আগে কি হয়েছিল, অনেক দূরে দূরে বাড়ি, সকলকে অন্য অন্য জেলায় এরকম ভাবে পোস্টিং দেয়া হয়েছিল। তো তার জন্য অনেক আন্দোলন, অনেক কিছু চলেছে এবং তার জন্যেই তার ফলস্বরূপেই ট্রান্সফার পোস্টিং এর কথা। এবং সামনে যেহেতু ইলেকশন রয়েছে তার জন্য এই ট্রান্সফার পোস্টিং উঠে এসেছে। আচ্ছা, এত ট্রান্সফার পোস্টিং এর কথা কেন বলছি? কারণ আজকে যে নোটিশটা এসেছে সেইখানে টিআরই 3.0 এর ক্যান্ডিডেট যারা হচ্ছে জয়েনিং করবে তাদের একটা খুব সুবিধার বিষয় করা হয়েছে। কি যে আমাদের যেমন এখন ট্রান্সফারের সময় আমাদের অনেকগুলো ব্লকের নাম দিতে হয়েছিল, তারপরে হচ্ছে কোন ডিস্ট্রিক্টে আমি যেতে চাই এইরকম ভাবে অনেক কিছু দিতে হয়েছিল। তো সেই জায়গা থেকে বারবার যাতে এই প্রসেসটাকে করা সম্ভব নয় আর বারবার যাতে এই প্রসেসের জন্য সবাই দাবি না তোলে, তার জন্য টিআরই 3.0 এর যারা নতুন টিচার হয়ে আসবে তাদের কাছে যত সম্ভব ব্লক চুজ করার একটা অপশন দেয়া যেতে পারে তা নিয়ে আজকে একটা আলোচনা হয়েছে এবং তা নিয়েই নোটিশ বেরিয়েছে। সেইখানে একটা টিম গঠন করা হয়েছে। সেই টিমে হেডমাস্টার, হেড টিচারদের যেমন ব্লক চুজ করার অপশন দেয়া হবে বা ব্লক চুজ করতে বলা হবে জেলার পর, তো সেই রকমই টিআরই 3.0 এর ক্যান্ডিডেটদেরও যাতে এইরকম করা যায় কিনা তা নিয়ে বিচার করতে বলা হয়েছে। আর এটা যদি করা হয় তাহলে তোমরা যারা টিআরই 3.0 এর ক্যান্ডিডেট রয়েছো, যারা টিআরই 3.0তে জয়েন করবে, তারা তোমাদের ইচ্ছে মতো ব্লক একটা নিতে পারো যা তোমাদের বাড়ির খুব কাছে হতে পারে। বাড়ির একেবারে কাছে হওয়া তো সম্ভব নয়, তবে বাড়ির যতটা সম্ভব কাছে তোমরা ব্লক চুজ করার অপশন পেতে পারো যদি এটা স্যাংশন হয়ে যায়। আর যদি এই টিম যেটা গঠন করা হয়েছে সেই টিম যদি একবার মঞ্জুরি দিয়ে দেয় যে ঠিক আছে, তো এটা একটা খুবই ভালো খবর। এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে টিআরই 3.0 থেকে ইমপ্লিমেন্ট হলে টিআরই 4.0 এ যারা আসবে পরবর্তীতে তাদের ক্ষেত্রেও এটা কিন্তু ইমপ্লিমেন্ট হওয়া শুরু হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে বহু দূরে দূরে পোস্টিং যেটা হচ্ছিল এতদিন সেইখান থেকে অনেকটা রিলিফ পাওয়া যাবে। ঠিক আছে, তো সেই নিয়ে আজকে মিটিং হয়েছে, সেই নিয়ে আজকে নোটিশ পাবলিশ হয়েছে। আশা করি তোমরা যারা নতুন টিচার হয়ে আসবে বিহারে তাদের জন্য এই খবরটা অনেকটা হাঁপ ছেড়ে বাঁচার মতো খবর। কারণ অনেক দূরে দূরে পোস্টিং টিআরই 1.0 এবং টিআরই 2.0তে দেওয়া হয়েছে, তোমরা অনেকেই জানো, অনেকের সাথেই তোমরা পরিচিত। তো সেইখান থেকে সেই বিষয়টাকে যাতে রিজলভ করা যায়, বারবার ট্রান্সফার করা তো সম্ভব নয়, ট্রান্সফার দেওয়াও সম্ভব নয়, তো তার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে।
তো তোমাদের কি রায়, তোমাদের কি মনে হচ্ছে এটা যদি সত্যি ইমপ্লিমেন্ট হয় তোমাদের পক্ষে কতটা সুবিধাজনক হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের অনেকগুলো কমেন্ট এসেছে যে দাদা আমি দেখেছি, এমন নয় দেখিনি, যে দাদা বিপিএসসিতে যে জেনারেল পোর্শন ল্যাঙ্গুয়েজের আসে সেই ল্যাঙ্গুয়েজ পোর্শনটা নিয়ে একটা ভিডিও বানাতে। অবশ্যই আমি ভিডিও বানিয়ে আগামীকাল দেব, আজকে আর সম্ভব হবে না, আগামীকাল দেব সেই ভিডিওটা। তো সেইখানে তোমাদের সেই জেনারেল ল্যাঙ্গুয়েজ পোর্শন সম্পর্কে যাবতীয় কি সিলেবাস, কি কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে, লিমিটেড পড়ে কতটা হাই স্কোর করা সম্ভব, সবকিছু আমি ডিটেলসে বলবো। কারণ আমি নিজে 2বার পরীক্ষা দিয়ে টিয়ারি 2 এবং টিয়ারি 3-তে এই ল্যাঙ্গুয়েজ পেপারে 20 অ্যাভাব স্কোর করতে পেরেছি, এবং সেই স্ট্র্যাটেজি তোমাদের সকলের সাথে শেয়ার করে তোমাদেরও যাতে ল্যাঙ্গুয়েজ পোর্শনে যথেষ্ট গুড স্কোর করতে পারো তার চেষ্টাই করব। তো আগামীকাল সেই ভিডিও আসবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বারবার বলার কিছু নেই, সাবস্ক্রাইব করে দিও, যেমনটা তোমাদেরকে প্রত্যেকটা মোমেন্টে আপডেট দিতে থাকে সেই রকম আপডেট পাওয়ার জন্য। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর সঙ্গে থেকো। বাই।